आज আমরা ট্যালি প্রাইমে সেলসের এন্ট্রি করা শিখব। প্রথমে আমরা সেলসের জন্য অর্ডার পাবো, যার এন্ট্রিটা আমাদের অ্যাকাউন্টসে হবে সেলস অর্ডার। সেলস অর্ডার পাওয়ার পরে সেই জিনিসটা আমরা কি করব, ডেলিভারি করব, পার্টিকে আমরা পাঠিয়ে দেবো, পার্টির কাছে আমরা পাঠাবো, যার এন্ট্রি আমাদের অ্যাকাউন্টসে হবে ডেলিভারি নোট। তার পরের স্টেপে রাখা হচ্ছে ডেলিভারি করার পরে, মানে পার্টির কাছে জিনিসটা পাঠানোর পরে যদি কোনো প্রোডাক্ট খারাপ হয় তখন সেই জিনিসটা আমাদের কাছে ফেরত আসে, তার এন্ট্রিটা আমরা রাখছি রিজেকশন ইন ওয়ার্ড, অর্থাৎ বিক্রয় ফেরত। তারপরে ফাইনালি আমরা পার্টিকে একটা পাকা বিল দেব, যার এন্ট্রিটা হবে সেলস বিল। তারপরে আসছে কি, এরপরে পাকা বিল দেওয়ার পরেও যদি কোনো প্রোডাক্ট ফেরত আসে তার এন্ট্রি আমরা করব ক্রেডিট নোটে, এবং লাস্ট আমরা ফাইনালি পার্টির কাছ থেকে টাকা রিসিভ করব, যার এন্ট্রি হবে আমাদের রিসিভ এন্ট্রিতে। এবার এই পুরো প্রসেসটা কিভাবে ট্যালি প্রাইমে স্টেপ বাই স্টেপ করা যায় সেটা আজকে এখন আমরা শিখব। সফটওয়্যারটাকে ওপেন করব। হলো, এখানে আমরা একটা কোম্পানির নাম লিখব, যে কোম্পানির হয়ে আমরা কাজটা করছি। তাহলে আমরা যাব ক্রিয়েট কোম্পানি, কোম্পানির নাম আমরা লিখলাম ধরলাম টাটা কোম্পানি লিখলাম। এটাকে আমরা সেভ করব। এরপরে আমাদের করতে হবে শো মোর ফিচার্স, এটাকে আমরা ইয়েস করব। এটা করলে কি হবে, এটা করলে আরো অনেক অপশন আমরা দেখতে পাবো। আর একটা, এটাকেও আমরা ইয়েস করে দেবো। হয়ে গেল। এরপরে আমরা সেভ করব। জিএসটি আপাতত আজকে আমরা করব না, তাহলে জন্য এটাকে আমরা নো করে দিলাম। দেওয়ার পরে সেভ। এরপরে আমরা একটা পার্টি তৈরি করব, যে পার্টিকে আমরা জিনিসগুলো অর্ডার দেব। ধরলাম নোবেলটি স্টেশনারি একটা পার্টির নাম। সেই পার্টি আমাদেরকে অর্ডার করেছে হেড অ্যান্ড শোল্ডার 150 বোতল 105 টাকা করে, প্যান্টিন প্যারাকোটি হেয়ার অয়েল 100 বোতল 51 টাকা করে, আর সানসিল্ক হোয়াইট 20 বোতল 83 টাকা করে। তাহলে প্রথমে আমরা যে পার্টি আমাদেরকে অর্ডার করেছে তার লেয়ারটা তৈরি করব। তাহলে লেয়ার তৈরি করতে গেলে আমাদের কোথায় যেতে হবে, গেটওয়ে অফ ট্যালি। এখান থেকে আমরা যাব ক্রিয়েট, ক্রিয়েট থেকে লেয়ার, লেয়ারে গেলাম। পার্টির নাম আমরা লিখলাম নোবেলটি স্টেশনারি। নোবেলটি স্টেশনারি দিলাম। দেওয়ার পরে এর আন্ডার কি হবে, যেহেতু একে জিনিসটা দেওয়া হচ্ছে মানে এ সানডি ডেটর্স হবে, মানে এ দেনাদার, মানে এ আমাদেরকে টাকা দেবে। সেই হিসাবে আমরা এই পার্টিটাকে সানডি ডেটর্স রাখলাম। মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, ইয়েস। হলো। এরপরে আমরা কি করব, আরেকটা এন্ট্রি করব লেয়ারে, সেলস এন্ট্রি। তাহলে নেম বলে আমরা লিখলাম সেলস, আন্ডার সেলস অ্যাকাউন্ট। দেওয়ার পর এটাকে আমরা সেভ করে দেব। ব্যাস, আমাদের তাহলে লেয়ার তৈরি করা হয়ে গেল। এরপরে আমরা তৈরি করব স্টক আইটেম ক্রিয়েশন করব।
বেশ কিছু স্টক আমরা আমাদের কোম্পানিতে থাকবে, সেই জিনিসটা আমরা তৈরি করব। তাহলে আমরা যাব গেটওয়ে অফ ট্যালি, এখান থেকে ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে আমরা যাব স্টক আইটেম। প্রথমে আমরা নাম লিখছি হেড এন্ড শোল্ডার। ওকে, ইউনিট আমরা রাখছি বোতল, বটল। আচ্ছা, আমাদের ওপেনিং স্টক রেখে দিলাম 150 বোতল। ওপেনিং স্টক হিসাবে আমাদের কাছে থাকছে 150 বোতল। এর রেট আমরা রাখছি 105 টাকা করে। হলো। নেক্সট আমরা রাখছি প্যারাকুটি হেয়ার অয়েল। ইউনিট বোতল, কোয়ান্টিটি 40, রেট রাখা হচ্ছে এটা 51 টাকা করে, 51 রুপিস। নেক্সট আরেকটা রাখছি আমরা সানসিল্ক হোয়াইট। সানসিল্ক হোয়াইট, ইউনিট বোতল, আর কোয়ান্টিটি আমরা রাখছি 20 বোতল, আর এর রেট আমরা দিচ্ছি 83। দেওয়ার পরে সেভ। তাহলে এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে আছে। এটা দেখবো কীভাবে, আমরা যাব কোথায়, ডিসপ্লে। ডিসপ্লে থেকে আমাদের অনেক অপশান আছে, আমরা এখান থেকে দেখতে পারি ইনভেন্টরি বুকস, স্টক আইটেম। প্রত্যেকটা আইটেমে দেখে নিচ্ছি আমাদের কোনটা কি আছে। হেড এন্ড শোল্ডার দেখাচ্ছে 150 বোতল, স্টক গ্রুপ সামারি থেকেও আমরা দেখতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের 150 বোতল হচ্ছে হেড এন্ড শোল্ডার আছে, প্যারাকুটি হেয়ার অয়েল 40 বোতল আছে, সানসিল্ক হোয়াইট আছে 20 বোতল। ওকে, এবার এই প্রোডাক্টগুলো আছে। এবার এই প্রোডাক্টগুলোকে আমরা বিক্রি সেলসের জন্য অর্ডার পাচ্ছি কার কাছ থেকে, নোবেলটি স্টেশনারি নামে কোনো এক ব্যক্তির কাছ থেকে আমরা অর্ডার পাচ্ছি। যে অর্ডার যেটা পাচ্ছি তার এন্ট্রিটা আমাদের অ্যাকাউন্টসে কীভাবে মেনটেন করা হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, আমরা সেলসের জন্য অর্ডার পাবো, তার এন্ট্রিটা করব। ওকে, সেলসের বিক্রি করার জন্যে আমরা যে অর্ডারটা পাচ্ছি তার এন্ট্রিটা হবে ফার্স্ট। তাহলে প্রথমে আমাদের যেতে হবে গেটওয়ে অফ ট্যালি, এখান থেকে আমরা যাব ভাউচার। ভাউচারে গেলাম, এরপরে আমরা যাব সেলস অর্ডার। সেলস অর্ডার আমরা পাবো কি হবে, ভাউচারে গিয়ে আমরা F10 দেব। দেওয়া হলো। এখান থেকে যাব শো ইনঅ্যাক্টিভ, এই অপশানটাকে আমরা এন্টার দেব। এখান থেকে নিচে চলে যাব কন্ট্রোল F8 অর্থাৎ সেলস অর্ডার। বিক্রির জন্য আমরা অর্ডার করছি, অর্ডার পাচ্ছি, দেওয়ার পরে আমরা এন্টার দেব, মানে ইয়েস। তাহলে আমাদের এখানে দেখাচ্ছে কি সেলস অর্ডার। তাহলে সেলস অর্ডারের জন্যে কোন পার্টি আমাদেরকে অর্ডার করেছে আমরা আগে তৈরি করে নিয়েছি। এখানে পার্টির নাম হবে কি, নোবেলটি স্টেশনারি, এই পার্টির নাম আসবে। অর্ডার নাম্বার 1, সেলস লেয়ার সেলস। এবার আমাদের আইটেমগুলো তৈরি করব। প্রথমে আসছে কি হেড এন্ড শোল্ডার,
আমাদের স্টকে আছে কত, 150 বোতল, এখানে দেওয়া আছে স্টকে আছে আমাদের 150 বোতল। 150 বোতলই আমরা বিক্রি করে দেব। রেট আমরা রাখছি কত করে, 105 টাকা, মানে কেনা দামেই আমরা বিক্রি করে দিচ্ছি। ওকে, নেক্সট আমরা রাখছি প্যারাকুটি হেয়ার অয়েল, 40 বোতল, রেট 51 টাকা করে। সানসিল্ক হোয়াইট 20 বোতল, 83 টাকা করে দাম। দেওয়ার পরে আমরা সেভ করে দেব। তার মানে এটা কি হলো, এটা আমরা সেলসের জন্য অর্ডার পেলাম যে এই প্রোডাক্টগুলো আমাদের ওই পার্টিকে দিতে হবে। অর্ডার নাম্বার কত, 1 এখানে দেখাচ্ছে। এবার আমরা দেখব আমাদের রিপোর্টে কি এফেক্ট পড়ছে। রিপোর্ট দেখতে গেলে আমাদের যেতে হবে ডিসপ্লে, দিয়ে দিলাম, বা এই ডিসপ্লে মোর রিপোর্টে এখানে ক্লিক করলাম। এরপরে আমরা যাব স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, এখান থেকে আমরা পাবো সেলস অর্ডার আউটস্ট্যান্ডিং। এখানে আমাদের কি পেন্ডিং দেখাবে এবং জিনিসগুলো দেখাবে, শো করাবে। সেলস অর্ডার আউটস্ট্যান্ডিং মানে এই জিনিসগুলো সে অর্ডার করেছে কিন্তু আমাদের পাঠানো হয়নি, সেই হিসাবে আমাদের এখানে কিন্তু দেখাবে। আমরা এন্টার মারি, এখান থেকে যাব আমরা অল অর্ডার দিলাম, তাহলে এখানে আমাদের শো করাচ্ছে কি কি দেখাচ্ছে, হেড অ্যান্ড শোল্ডার, প্যারাকুটি হেয়ার অয়েল, সানসিল্ক হোয়াইট, এবং এর উপরে এখানে দেখাচ্ছে কি সেলস অর্ডার ডিউ অনলি, মানে কি এই জিনিসগুলো আমাদের অর্ডার করেছে কিন্তু আমরা এখনও পাঠাইনি। ডিউ মানে এগুলো বাকি আছে, পাঠানো হয়নি, আমরা এই জিনিসগুলো অর্ডার পেয়েছি। এখান থেকে আমরা দেখতে পারি, অথবা আমরা এই লেজারে গিয়ে পার্টির নামে ক্লিক করলাম, এখান থেকেও দেখতে পারি যে পেন্ডিং অর্ডার, মানে এই জিনিসগুলো অর্ডার করা হয়েছে কিন্তু পাঠানো হয়নি। তাহলে পাঠাতে গেলে কীভাবে করতে হবে, তার এন্ট্রি হলো কি ডেলিভারি করতে হবে। ডেলিভারি মানে পাঠানো, জিনিসগুলো পাঠাতে হবে, সেই এন্ট্রিটা করতে হবে। যাই হোক, এটা এখান থেকে আমরা রিপোর্টটা দেখতে পারবো। আবার আমরা স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে আমরা আউটস্ট্যান্ডিং গিয়ে এখানে কি হবে, আমরা রিসিভেবলে দেখব। রিসিভেবল মানে কি টাকা পাবো। এখানে কিন্তু কোনো রিপোর্ট আমাদের দেখাবে না। কেন দেখাবে না, তার কারণ হলো আমরা অর্ডার পেয়েছি, জিনিসটা পাঠানো এখনও পর্যন্ত হয়নি। পাঠালে তবে আমরা টাকা পাওয়ার জন্য দাবি করতে পারবো। তাই জন্য এখানে আমাদের এখন এই মুহূর্তে এটা ব্ল্যাঙ্ক থাকবে। তাহলে নেক্সট এন্ট্রি আমরা করব এবার ডেলিভারি নোট, অর্থাৎ জিনিসগুলো পাঠানো হবে। তাহলে আমরা যাব গেটওয়ে অফ ট্যালি থেকে ভাউচার অর্থাৎ ভি, এখান থেকে আমরা F10 শো ইনঅ্যাক্টিভ এই অপশানে গেলাম। এখান থেকে আমরা যাব ডেলিভারি নোট, ডেলিভারি নোট অর্থাৎ অল্ট F8 এই অপশানে আমরা ক্লিক করব, অ্যাকসেপ্ট করলাম। পার্টি অ্যাকাউন্ট নেম, কোন পার্টিকে আমরা পাঠাবো, পার্টির নাম হচ্ছে নোবেলটি স্টেশনারি। এই পার্টিকে আমরা জিনিসগুলো, যে ওই পার্টি যে আমাদের জিনিসগুলো অর্ডার করেছিল তার জন্য ফার্স্ট আমরা করেছিলাম আমাদের সেলস অর্ডার করলাম, এন্ট্রি করলাম, তারপরে স্টেপ হলো সেই জিনিসগুলো পাঠানোর জন্য আমরা ডেলিভারি নোটে এন্ট্রিটা করব। তাহলে পার্টির নাম নোবেলটি স্টেশনারি হলো। অর্ডার নাম্বার কত, এর আগের স্টেপে কত ছিল 1, সেই 1 অর্ডার নাম্বারটা আমরা নিয়ে নিলাম। মানে ওই অর্ডারের পরিপ্রেক্ষিতে, ওই 1 নম্বর অর্ডারের পরিপ্রেক্ষিতে আমরা জিনিসগুলো ডেলিভারি করছি, সেই হিসাবে অর্ডার নাম্বার 1 নেব। জাস্ট এন্টার দিয়ে আমরা সেভ করে নেব, আর এখানে কিছু করতে হবে না।
তাহলে 1 নাম্বারে অর্ডার নাম্বারে যা ছিল সব কিছু এখানে কিন্তু ও নিয়ে নেবে। এটা দেওয়ার পরে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। এইবার আমরা দেখব আমাদের অ্যাকাউন্টসে কি এফেক্ট হলো। তাহলে আমরা যাব ডিসপ্লে। ডিসপ্লে থেকে আমরা 3টে জায়গায় গিয়ে দেখে নিলে বোঝা যাবে জিনিসটা কি এফেক্ট হচ্ছে। এক আমরা যাব স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, এখানে দেখব। আর একটা আমরা অপশানে ব্যবহার করব কি স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস। অ্যাকাউন্টসটা সাধারণত ওই টাকা আসলে তবে ওখানে শো করাবে বা ডিউ থাকলে তবে শো করাবে, তাছাড়া এই জায়গাটা ইনঅ্যাক্টিভ থাকবে এই স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টসে। তাহলে আমরা প্রথমে যাচ্ছি স্টেটমেন্ট অফ ইনভেন্টরি। এখান থেকে আমরা যাব সেলস অর্ডার আউটস্ট্যান্ডিং। এখানে কি আমরা এখানে যদি আমরা ওপেন করি এখানে কিন্তু ব্ল্যাঙ্ক দেখাবে। কেন ব্ল্যাঙ্ক দেখাবে? এই সেলস অর্ডার আউটস্ট্যান্ডিং মানে কি, তারা যে অর্ডারটা দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে তো আমরা তো ডেলিভারি করে দিয়েছি, তাই জন্যে এখানে কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক দেখাবে। তাহলে আমরা এন্টার মেরে দেখে নিই একবার। সেলস অর্ডার আউটস্ট্যান্ডিংয়ে ক্লিক করলাম, এরপরে একসাথে আমরা অল অর্ডারে ক্লিক করব, মানে কোনো অর্ডার বাকি আছে কি না। এখানে ব্ল্যাঙ্কই দেখাবে। তার কারণ হলো যে অর্ডারটা তারা করেছিল তার পরিপ্রেক্ষিতে আমরা ডেলিভারি করে দিয়েছি, সেই হিসাবে আমাদের এই পেজটা ব্ল্যাঙ্ক দেখাবে। যদি আমরা সেলস অর্ডার আউটস্ট্যান্ডিংয়ে না গিয়ে সেলস বিল পেন্ডিংয়ে যাই তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কিন্তু শো করাবে পেন্ডিং হিসাবে। কেন শো করাবে এখানে? তার কারণ হলো এই জিনিসগুলো যে আমরা ডেলিভারি করেছি বটে, কিন্তু আমরা পাকা বিল তাকে দিইনি, অর্থাৎ পার্টিকে আমরা পাকা বিল এখনও দেওয়া হয়নি। এন্টার মারলে এখানে দেখা যাচ্ছে কি এখানে পেন্ডিং দেখাচ্ছে। এখানে পেন্ডিং কি পেন্ডিং? ওই হেড অ্যান্ড শোল্ডার প্যারাগোটি হেয়ার অয়েল সানসিল্ক হোয়াইট, টোটাল 210 বোতল, আর রেট যা আছে। টোটাল অ্যামাউন্ট কত আমাদের এখানে আছে? 19,450। এখানে টোটাল আমরা তাহলে তাকে বিক্রি করেছি কত? 19,450। এই অ্যামাউন্টটা আমরা একটু খাতায় লিখে নেব। কারণ কি এরপরে আমরা দেখাবো যে জিনিসটা ডেলিভারি হয়ে গেল, ডেলিভারি হওয়ার পরে যদি কোনো জিনিস রিটার্ন আসে তাহলে অ্যাকাউন্টসে কি এফেক্ট হচ্ছে। ওই 19,450 টাকা যেটা আছে ওখান থেকে টাকা নিশ্চয়ই কমবে, সেই কমছে কিনা সেটা আমরা দেখব। তাহলে এখানে গিয়ে আমরা দেখলাম কি এটা পেন্ডিং আছে। পেন্ডিংয়ের কারণটা কি? আমরা এখানে পাকা বিল তাকে দেওয়া হয়নি। পাকা বিল না দেওয়ার জন্যে এই সেলস বিল পেন্ডিংটা আমাদের এখানে শো করাবে এবং সেটা পেন্ডিং বলে দেখাবে। সেলস বিল পেন্ডিং হিসাবে আমাদের শো করাবে। ওকে, আমরা যদি স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে রিপোর্টটা দেখি, এখান থেকে আউটস্ট্যান্ডিং থেকে রিসিভেবলে এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো এন্ট্রি হবে না। কেন হবে না? এটা কার্যকরী তখনই হবে যখন আমরা সেলস করব, অর্থাৎ পাকা বিল তাকে দিলে, পার্টিকে দিলে তবে আমাদের এখানে এই আউটস্ট্যান্ডিংয়ে রিসিভেবলে বা পেবেলে আমাদের এন্ট্রিটা শো করাবে। ওকে, আচ্ছা আমরা তো ডেলিভারি করে দিলাম। এবার ডেলিভারি করার পরে দেখা গেল কোনো একটা প্রোডাক্ট ফেরত এলো। ধরলাম ডেলিভারি যেগুলো করা হলো, ডেলিভারি করার পরে সানসিল্ক হোয়াইট 1 বোতল আমাদের রিটার্ন এসছে। রিটার্ন আসতেই পারে, জিনিস খারাপ বা কোনো কিছু যেতে গিয়ে ডেলিভারি করতে গিয়ে কোনো জিনিস যদি খারাপ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, সেই জিনিসটা আবার রিটার্ন চলে আসবে। তাহলে রিটার্ন এলে তার এন্ট্রিটা আমরা কোথায় করব? রিজেকশন ইন, মানে আমাদের কাছে আবার চলে আসছে, সেই হিসাবে রিজেকশন ইনওয়ার্ডে ওই এন্ট্রিটা হবে। সানসিল্ক হোয়াইট 1 বোতল আবার আমাদের রিটার্ন চলে আসছে।
আমাদের টোটাল কত ছিল সানসিল্ক হোয়াইট, আমরা ভাউচারে গিয়ে দেখে নিতে পারবো রিপোর্টটা মানে কি অবস্থায় আছে। পেজ আপ করলে পাওয়া যাবে যে আমাদের সানসিল্ক হোয়াইট 20 বোতল আছে। এই পরিস্থিতিতে আমাদের আছে, ডেলিভারি করা হয়েছে 20 বোতল। সেখান থেকে আবার আমাদের 1 বোতল আবার রিটার্ন চলে আসছে। তাহলে আমরা যাব গেটওয়ে অফ ট্যালি থেকে ভাউচার, ভাউচার থেকে F10 শো ইনঅ্যাক্টিভ, এই অপশানটা ব্যবহার করব। এরপরে আমরা খুঁজব কি রিয়েকশান ইনওয়ার্ড অপশানে যাব, অর্থাৎ কন্ট্রোল F6 রিয়েকশান ইনওয়ার্ড বা রিয়েকশান ইন মানে জিনিস ফেরত চলে আসছে। তার জন্য আমরা এই এন্ট্রিটা করব। আমাদের মাথায় রাখতে হবে পাকা বিল অর্থাৎ সেলস বিলের আগে, সেলসের যে পাকা বিল আমরা দেব তার আগে যখন রিটার্ন, যদি রিটার্ন আসে তখন কিন্তু আমরা এই রিজেকশন ইনওয়ার্ডে গিয়ে এন্ট্রিটা করব। আর পাকা বিলের পরে যদি কোনো কিছু ফেরত আসে, পাকা বিল পার্টিকে দিয়ে দিলাম, তারপরেও যদি কোনো জিনিস ফেরত আসে, কারণ অনেক সময় দেখা যায় যে কোনো প্রোডাক্টের 1 বছর ওয়ারেন্টি থাকে বা 6 মাসের ওয়ারেন্টি থাকে, এবার তার মধ্যে কোনো প্রোডাক্ট খারাপ হতেই পারে, তখন যদি কোনো জিনিস যদি রিটার্ন আসে তার এন্ট্রিটা আমরা কিন্তু রিজেকশন ইনে করলে হবে না, তার এন্ট্রিটা আমরা পরে দেখাবো। ওটা হবে আমাদের ক্রেডিট নোটে এন্ট্রিটা করতে হবে। যাই হোক, এই পাকা বিলের আগে যদি আমাদের রিজেকশন হয় মানে জিনিস ফেরত আসে, তাহলে আমরা করব রিজেকশন ইনওয়ার্ডে এন্ট্রিটা করব, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে রিজেকশন ইনওয়ার্ডে গেলাম, এখান থেকে কোন পার্টির কাছ থেকে জিনিস ফেরত আসছে, আমাদের লেয়ার নেম হচ্ছে ওই নোবেলটি স্টেশনারি নিলাম, এটাও তাই হবে। এবং কোন প্রোডাক্ট আসছে, নেওয়া হোয়াইটে আমাদের বলেছিলাম সানসিল্ক হোয়াইট 1 বোতল রিটার্ন চলে আসছে। তাহলে সানসিল্ক হোয়াইট আমরা এখানে কি দেখব, এখানে আমাদের স্টকে কিন্তু 0 আছে। কেন 0 থাকবে, তার কারণ হলো আমাদের স্টকে তো প্রথমে 20 পিস ছিল, সেই 20 পিস তো আমি পার্টিকে দিয়ে দিলাম, তাহলে স্টকে এই মুহূর্তে 0ই থাকবে পড়ে। এরপরে যখন এই 1 বোতল ফেরত আসছে তখন আবার স্টকে আমাদের শো করাবে 1 বোতল আমাদের স্টকে পড়ে আছে। সানসিল্ক হোয়াইট নিলাম, ট্র্যাকিং নাম্বার 1, 1 নম্বর ট্র্যাকিং, যে জিনিসটা পাঠানো হয়েছিল 1 নম্বর ট্র্যাকিংয়ে 20 বোতল পাঠানো হয়েছিল, সেখান থেকে আমাদের 1 বোতল রিটার্ন আসছে। তাহলে আমরা এখানে লিখব কোয়ান্টিটির জায়গায় 20 বোতলের জায়গায় 1 বোতল, 83 টাকা করে দাম। যাই হোক, এইটা নেওয়ার পরে আমরা এটাকে সেভ করে দেব। এবার আমরা দেখব আমাদের অ্যাকাউন্টসে কি পরিবর্তন হলো। তাহলে রিপোর্ট দেখতে গেলে আমাদের যেতে হবে ডিসপ্লেতে গেলাম, ডিসপ্লে থেকে আমরা স্টেটমেন্ট অফ ইনভেন্টরিতে যাব, এখান থেকে আমরা সেলস অর্ডার আউটস্ট্যান্ডিং, এখানে কি আমরা রিপোর্ট দেখতে পাবো, এখানে কিন্তু আমাদের দেখা যাবে কি, এখানে কিন্তু আমাদের দেখাবে 1 বোতল, এখানে পরিষ্কার দেখিয়ে দিচ্ছে আমরা 20 বোতল সেলস অর্ডার করেছিলাম, পেয়েছিলাম, সেখান থেকে 20 বোতলের জায়গায় আমাদের গেছে ক বোতল, 19 বোতল, আর 1 বোতল আবার রিটার্ন চলে এসছে রিজেকশন ইনওয়ার্ড হিসাবে। হলো, সেলস বিল পেন্ডিংয়ে যদি আমরা দেখি, এখানে আমরা এই এন্ট্রিটা দেখতে পাবো, এই 20 বোতলের জায়গা আমরা 19 বোতল তাকে পাঠানো হয়েছে, সেটাই আমরা দেখব। পাঠানো হয়েছিল আমাদের ক বোতল, 19 বোতল। এখানে গিয়ে অল্ট F1 দিলে আরও পরিষ্কার বোঝা যাবে। ফার্স্ট টাইমে আমাদের 20 বোতল করা হয়েছিল, সেখান থেকে 1 বোতল রিটার্ন চলে এসছে, আসার পরে তাকে পাঠানো হচ্ছে টোটাল, তাহলে তাকে পাঠানো হয়েছে টোটাল কত, 19 বোতল গেল। তাহলে ফার্স্ট টাইমে যে 20 বোতল টোটাল আমরা কত টাকা জিনিস পাঠিয়েছিলাম, 19,450। এখন আমরা দেখব
নিশ্চয়ই হচ্ছে, তাহলে টোটাল অ্যামাউন্ট আরও কমে যাবে। আমরা এখানে দেখে নিচ্ছি জিনিসটা, ভাউচারে গেলাম, এই ডিসপ্লে থেকে স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, সেলস বিল পেন্ডিং, এখানে কত আসছে আমাদের অ্যামাউন্ট 19,367 টাকা, যেটা ফার্স্ট টাইমে আমরা পাঠিয়েছিলাম তখন অ্যামাউন্টটা কত ছিল 19,450। সেখানে এক বোতল সানসিল্ক হোয়াইট রিটার্ন হওয়ার পরে আমাদের কিন্তু টোটাল অ্যামাউন্টটা কমে গেল, তাহলে এফেক্ট হলো, চেঞ্জ হলো এখানে অ্যামাউন্টে। আচ্ছা, এরপরে যে সানসিল্ক হোয়াইটটা যেটা ফেরত চলে এলো, ধরলাম সেটাকে আবার আমরা যদি ওই পার্টিকে দিই, তার এন্ট্রিটা কোথা থেকে আমাদের স্টার্ট করতে হবে? সানসিল্ক হোয়াইট এক বোতল রিটার্ন চলে এসছে, রিজেকশন ওয়ার্ড হিসাবে আমরা তার এন্ট্রিটা করলাম। এবার যে জিনিসটা এলো তার পরিপ্রেক্ষিতে ওই এক বোতল সানসিল্ক হোয়াইট আবার সেই পার্টিকে দিতে হবে। তার জন্য আমরা এন্ট্রিটা করব ডেলিভারি নোট থেকে। তাহলে আমরা ডেলিভারি নোটে এন্ট্রিটা করব। ডেলিভারি নোট করতে গেলে আমাদের যেতে হবে গোড অর্থাৎ গেটওয়ে অফ ট্যালি থেকে ভাউচারে গেলাম, ভাউচার থেকে ডেলিভারি নোট, Alt F8 মানে ডেলিভারি নোট, পার্টি অ্যাকাউন্ট নেম, কোন পার্টিকে আবার জিনিসটা দেওয়া হচ্ছে, নোবেলটি স্টেশনারি এই পার্টিকে দেওয়া হচ্ছে, অর্ডার নাম্বার 1 নিলাম, নেওয়ার পরে এটাকে এন্টার মারবো। দেখো সেই এক বোতল কিন্তু আবার তাকে অটোমেটিক রিটার্ন চলে যাচ্ছে, মানে তাকে দেওয়া হচ্ছে, আমরা কিছুই করব না। এখান থেকে আমাদের নিতে হবে ট্র্যাকিং নাম্বার 2টা নিলাম, এটা দেওয়া তাকে আবার ডেলিভারি করে দিলাম। এবার আমরা রিপোর্টটা দেখব আবার, তাহলে ডিসপ্লে যাব, ডিসপ্লে থেকে স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, এখান থেকে আমরা সেলস অর্ডার আউটস্ট্যান্ডিংয়ে দেখতে পারবো, অল অর্ডারে দেখলাম, আবার দেখলাম কি সেলস অর্ডারে কোনো পেন্ডিং নেই, তার মানে কি আবার তাকে পাঠানো হয়ে গেছে। সেলস বিল পেন্ডিংয়ে এখানে আমরা অ্যামাউন্টটা দেখব, কারণ আমরা তাকে পাকা বিল এখনও পর্যন্ত দেওয়া হয়নি। দুবার যে এন্ট্রিটা হয়েছে সেটা এখানে শো করাচ্ছে। প্রথমে আমাদের 150 বোতল গেছে, হেড অ্যান্ড শোল্ডার প্যারাকোটি হেয়ার অয়েল 40 বোতল গেছিলো, সানসিল্ক হোয়াইট 20 বোতল গেছিলো, তারপরে আবার সানসিল্ক হোয়াইট পরে আর এক বোতল আমাদের পাঠানো হয়েছে, সেটাই দেখানো হলো। এবার আমরা পাকা বিল করব, মানে সেলস বিল আমরা করব। আউটস্ট্যান্ডিংয়ে এখনো পর্যন্ত এখানে ব্ল্যাঙ্ক দেখাবে। এবার ফাইনালি আমরা পাকা বিল করছি। পাকা বিল করতে গেলে আমাদের কোথায় যেতে হবে? সেলস এন্ট্রি। তাহলে আমরা ভাউচারে গেলাম, ভাউচার থেকে সেলস অর্থাৎ F8, পার্টি নেম নোবেলটি স্টেশনারি। এখানে কাজটা একটু ভেবেচিন্তে কাজ করতে হবে। ডেলিভারি নোট, আমরা কিন্তু দুবার ডেলিভারি করেছি। ফার্স্ট টাইম ডেলিভারি করেছিলাম 1 নম্বর, অর্ডার নাম্বার দিয়েছিলাম 1 নম্বর 1 নিলাম, আর একবার আমরা সেকেন্ড টাইম যেটা ডেলিভারি করেছি ওটা 2 নম্বর অর্ডার দেয়, 2 নম্বর ডেলিভারি নাম্বার 2। আচ্ছা, যদি আমরা শুধু 1 করে ছেড়ে দিই তাহলে কি ঘটনা ঘটবে দেখা যাক। 1 দিলাম, এখানে আমরা এন্ড অফ লিস্ট করলে এন্ট্রিটা কিন্তু আমাদের হবে না, একসাথে সব কটা আসবে না। দেখো
তাহলে এখানে কি দেখাচ্ছে, ফার্স্ট আমরা বিক্রি করছি 150 বোতল হেড অ্যান্ড শোল্ডার প্যারাকোটি হেয়ার অয়েল 40 বোতল, সানসিল্ক হোয়াইট 19 বোতল। পরে যে 1 বোতল পাঠানো হলো সেটার কিন্তু এখানে কোনো এন্ট্রি নেই। কেন নেই? যেহেতু আমরা অর্ডার নাম্বার 2 নিইনি, অর্ডার নাম্বার 1 দিয়ে আমরা কাজটা করছি, সেই জন্য আমাদের এখানে কিন্তু পরে যে 1 বোতল পাঠানো হলো সেটা কিন্তু এলো না। তাহলে আমাদের করতে হবে কি, আমরা তাহলে ভাউচারে যাব, ভাউচারে গিয়ে নোবেলটি স্টেশনারি নিলাম, এই দুটো ডেলিভারি নাম্বার আমরা নিয়ে নেব। 1 নম্বর নিলাম, আবার এন্টার দিয়ে 2 নম্বর ডেলিভারি নাম্বারটাও নিয়ে নিলাম। এবার আমাদের এন্টার দিয়ে এটাকে আমরা সেভ করে দেবো। এগেন্স্ট রেফারেন্স দিলাম। আগের বিলের পরিপ্রেক্ষিতে আমরা যেহেতু জিনিসগুলো পাকা বিল দিচ্ছি, তাহলে সেই আগের আমাদের অ্যামাউন্টে মিলে গেল 19,450 টাকা। তাহলে এখানে আমরা দেখব কি, দুবার যেহেতু বিল পাঠানো হয়েছে, 19,000 টাকার একবার সানসিল্ক হোয়াইট পাঠানো হয়েছিল 19 বোতল, পরে 1 বোতল, সেটাকেও আলাদাভাবে আমাদের এখানে শো করালো। তারপরে এন্টার দিলাম। আচ্ছা, এবার আমরা দেখব রিপোর্টে কি পরিবর্তন হলো। তাহলে ডিসপ্লে যাব, ডিসপ্লে থেকে আমরা স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, এখান থেকে আমরা সেলস অর্ডার আউটস্ট্যান্ডিংয়ে কি দেখব, এখানে ব্ল্যাঙ্ক থাকবে, আমাদের তো আর সেলস অর্ডারে কোনো কিছু পেন্ডিং নেই, সেই হিসাবে আমাদের এখানে কি দেখাবে, ব্ল্যাঙ্কই দেখাবে। সেই ব্ল্যাঙ্কই দেখালো, ফাঁকা থাকবে। যদি সেলস বিল পেন্ডিংয়ে থাকে, আগেতে যেগুলো লেখা দেখাচ্ছিল এখানে কিন্তু আর দেখাবে না, ব্ল্যাঙ্ক দেখাবে, কারণ আমরা পাকা বিল তাকে পাঠিয়ে দিয়েছি। এর আগের স্টেপে পাকা বিল পাওয়ার আগে কিন্তু আমাদের এখানে সব পেন্ডিং বলে দেখাচ্ছিল, এখন কিন্তু পাকা বিল দেওয়ার পরে অর্থাৎ সেলস বিল করার পরে আমরা যদি রিপোর্ট দেখি, এখান থেকে সেলস বিল পেন্ডিং কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক দেখাবে, মানে জিনিসগুলো আমরা পাকা বিল তার হাতে পাঠিয়ে দিয়েছি, পার্টিকে দিয়ে দিয়েছি। আর একটা জায়গায় আমরা রিপোর্টটা দেখব, এই যে পাকা বিলের সাথে সাথে এবার টাকা পাওয়ার সম্ভাবনা থাকে। এই যে আমি জিনিসগুলো পাঠিয়ে দিলাম, আমরা জিনিসগুলো পাঠিয়ে দিলাম, তার পরিপ্রেক্ষিতে ওই পার্টি আমাদেরকে এবার কি করবে, টাকা দেবে, মানে আমরা টাকা রিসিভ করব। তাহলে সেখানে কি আমরা দেখব, তাহলে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টসে গেলাম, এখান থেকে আমরা আউটস্ট্যান্ডিং থেকে আমরা টাকা পাবো, তাই জন্য আমরা দেখব কি এখানে রিসিভেবলে, এখানে কিন্তু আমাদের অ্যামাউন্ট দেখাবে। কেন দেখাবে, তার কারণ হলো আমরা কিন্তু টাকা পাইনি, সেই হিসাবে এখানে আমাদের দেখাচ্ছে নোবেলটি স্টেশনারি পেন্ডিং অ্যামাউন্ট কত, 19,450। এই টাকাটা কিন্তু ডিউ আছে, মানে সে পার্টি আমাদের দেয়নি। আমরা রিসিভ এন্ট্রি করলে তারপরে এই জায়গাটা ব্ল্যাঙ্ক দেখাবে। ঠিক আছে, ওটা আসছি আমরা পরে। এবারে এই তো গেল আমাদের পাকা বিল, তাকে পার্টিকে দিয়ে দিলাম। এবারে যদি হয় পাকা বিল দেওয়ার পরে যদি কোনো প্রোডাক্ট রিটার্ন আসে, তার কি এন্ট্রি হবে। ধরলাম পাকা বিল তো আমরা দিয়ে দিলাম, পাকা বিল দেওয়ার পরে একটা প্রোডাক্টে যাই আমরা, ভাউচারে গেলাম, পেজ আপ করলাম, এখান থেকে ধরলাম আমরা প্যারাকুটি হেয়ার অয়েল, এই যে প্রোডাক্টটা আছে প্যারাকুটি হেয়ার অয়েল 1 বোতল আবার আমাদের রিটার্ন আসছে পাকা বিল পাওয়ার পরে, দেওয়ার পরে, মানে পাকা বিল মানে কি, ফাইনাল বিল দেওয়ার পরে যদি রিটার্ন আসে, প্যারাকুটি হেয়ার অয়েল আমাদের 1 বোতল রিটার্ন এসছে, তার এন্ট্রিটা আমাদের অ্যাকাউন্টসে কীভাবে করব। তখন কিন্তু আমরা রিজেকশান ইন ওয়ার্ডে এন্ট্রিটা করলে হবে না, কারণ
পাকা বিলের আগে যদি রিটার্ন আসতো তাহলে আমরা রিজেকশন ইনওয়ার্ডে এন্ট্রিটা করতাম, তাহলে আমাদের অ্যাকাউন্টসটা মেনটেন হতো ঠিকঠাক। কিন্তু পাকা বিল পাওয়ার পরে, দেওয়ার পরে যদি কোনো প্রোডাক্ট রিটার্ন আসে তখন আমরা করব কি, ক্রেডিট নোটে এন্ট্রিটা করব। তাহলে প্যারাকুটি হেয়ার অয়েল 1 বোতল আমাদের রিটার্ন আসছে, তাহলে আমরা যাব ভাউচার, ভাউচার থেকে F10, এখান থেকে ক্রেডিট নোট, অল্ট F6, এন্টার দিলাম, হলো। পার্টির নাম কি? পার্টির নাম হবে নোবেলটি স্টেশনারি, সেই পার্টি আবার আমাদের প্রোডাক্ট ফেরত দিচ্ছে। ট্র্যাকিং নাম্বার, নতুন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি, দিলাম একটা 10 নাম্বার। সেলস লেয়ার, নেম অফ আইটেম প্যারাকুটি হেয়ার অয়েল। ক বোতল রিটার্ন আসছে? 1 বোতল, 51 টাকা করে। দেওয়ার পরে এটাকে সেভ করে দেব। এবার আমরা কি দেখব? রিপোর্ট দেখব যে কি এফেক্ট হলো। গোট ডিসপ্লে, ডিসপ্লে থেকে অ্যাকাউন্টস বুকেও দেখতে পারি, অ্যাকাউন্টস বুক থেকে লেয়ার, পার্টির নাম, এখানে আবার ক্রেডিট নোট এসছে, এই প্রোডাক্টটা প্যারাকুটি হেয়ার অয়েল। বা আমরা যেখান থেকে রিপোর্ট দেখছিলাম সেখান থেকেও পাবো। ডিসপ্লে স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, এখান থেকে আমরা যাব সেলস বিল পেন্ডিং। দেখো এর সাথে সাথে আমাদের কিন্তু এখানে প্যারাকুটি হেয়ার অয়েল 1 বোতল কিন্তু আমাদের পেন্ডিং বলে শো করাচ্ছে, যেটা এর আগের স্টেপে আমাদের এখানে ব্ল্যাঙ্ক ছিল। দেখাচ্ছে, হলো। তাহলে পেন্ডিংয়ে আমাদের ওই 1 বোতল আবার শো করাচ্ছে যে এখানে আমাদের ডিউ হয়ে আছে। এরপরে কি করতে হবে? এই প্রোডাক্টটা আবার তাকে দিতে হবে। প্রোডাক্ট দিতে গেলে তাকে কি করতে হবে? আবার ডেলিভারিতে আমাদের এন্ট্রিটা করতে হবে। তাহলে আমরা লাস্ট আরেকবার ডেলিভারি করে দিই। তাহলে আমরা গেলাম ভাউচার, ভাউচার থেকে যাব অল্ট F8, নোবেলটি স্টেশনারি, সেলস লেয়ার, প্যারাকুটি হেয়ার অয়েল, এই 10 নম্বর বিলে এই 1 বোতল আবার তাকে রিটার্ন করা হচ্ছে। হলো। এবারে আমরা কি করব? সেলস, এই যে ফেরত এলো তার জন্য তাকে একটা পাকা বিল দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টের জন্যে। তাহলে আবার আমরা যাব সেলস এন্ট্রি, ভাউচারে গেলাম, ভাউচার থেকে সেলস মানে F8, নোবেলটি স্টেশনারি 10 নম্বর, জাস্ট আমরা এন্টার দিয়ে সেভ করে নেব। এগেইনস্ট রেফারেন্স, এই হয়ে গেল কাজ। এবার আমরা রিসিভ করব, রিসিভ এন্ট্রিতে যাব। তাহলে ভাউচারে গেলাম, ভাউচার থেকে আমরা রিসিভ মানে F6 আমরা ধরলাম ক্যাশেই নিচ্ছি। তাহলে ক্যাশ নেব, যদি ব্যাংক করতে পারি তাহলে হচ্ছে ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গিয়ে ব্যাংক তৈরি করব, কোনো একটা ব্যাংকের নাম আন্ডার হবে ব্যাংক অ্যাকাউন্ট, ক্যাশে নিয়ে নিলাম। কত টাকা? এবার পার্টিকুলার
পার্টিকুলার্সে কি হবে, পার্টির নাম হবে, যে পার্টির কাছ থেকে আমরা টাকাটা পাবো। নোবেলটি স্টেশনারি কত টাকা, এখানে 19,501 টাকা। এখানে যে অ্যামাউন্টটা আছে সেটাই দিয়ে দেবো। এগেনস্ট রেফারেন্স, এগেনস্ট রেফারেন্সের সেকেন্ড এন্ট্রিটা দেওয়ার পরে এটাকে আমরা সেভ করে দেবো। এবার আমরা রিপোর্ট দেখব। আবার আমরা ডিসপ্লেতে যাই, ডিসপ্লে থেকে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং মানে কারো কাছ থেকে কোনো টাকা পাবো কি না, বকেয়া টাকা পাবো কি না সেটা দেখা। এখান থেকে আমরা রিসিভেবলে দেখব, রিসিভেবলে গিয়ে দেখছি আমাদের টাকা যেটা পাওয়ার কথা ছিল সেটা আমরা পেয়ে গেছি, এন্ট্রিটা আমরা করে দিয়েছি। এইভাবে সেলসের স্টেপ বাই স্টেপ এইভাবে কাজ আমরা করব। ওকে, থ্যাংক ইউ।